আমি যেন ধানের শীষ মার্কা না নেই, এজন্য গভীর রাতে আমার বাসার এরিয়াতে গাড়ি নিয়ে শামীম সাইদি তিনি এসেছিলেন যে আমি যেন আমার সেই প্রতীক আমি যেন না নিয়ে সুমন মঞ্জুকে আমি দেই। স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যর্থতার অভিযোগ থাকলেও তিনি বিগত যেই দুর্গাপুজোয় যেই সফলতা দেখিয়েছেন, এজন্য আমি লেবার পার্টির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্নভাবে তাদের কার্যক্রমে শিথিলতা আমরা লক্ষ্য করেছি। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে আমাদের ঘরে থাকার সুযোগ ছিল না, আমাদের বাসা বাড়ি, আমাদের আত্মীয় স্বজন কোথাও আমরা থাকতে পারতাম না। কিন্তু এখন আওয়ামী লীগ তো দেখছি যে আমরা অনেকেই তাদের বাড়িতে আছে, অনেক মার্ডার কেসের আসামি, খুনের আসামি, গণহত্যার আসামি, তারা দেদারসে তারা কিন্তু স্ব অবস্থানে থাকছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরছে না। আমি মনে করি যে এটা আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতার কারণে তাদের শৈথল্য দেখাচ্ছে এবং তারা কোনোভাবে এই সরকারকে সহযোগিতা করছে না। এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দেশগুলো আরও সুচারুরূপে বাস্তবায়ন করা। স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যর্থতার অভিযোগ থাকলেও তিনি বিগত যেই দুর্গাপুজোয় যেই সফলতা দেখিয়েছেন, এজন্য আমি লেবার পার্টির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তবে তাকে বারবার একটা কথা বলেছি যে পুলিশ বাহিনীতে প্রায় 2 লক্ষর মতো পুলিশ প্রয়োজনে নেন, সেখানে এসআই এএসআই থেকে শুরু করে কনস্টেবল নিয়ে তারপর পুলিশ পুনর্গঠন করুন। পুলিশের বেতন রেশনাদি থেকে শুরু করে সমস্ত সুবিধা সুযোগ সুবিধা বৃদ্ধি করুন। পুলিশ যেন মন খুলে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে। এবং আমাদের এই পুলিশের ভিতরে আমরা দেখেছি খুবই অমানবিক, রাস্তা রোদের ভিতরে যেইভাবে আমাদের ট্রাফিক বন্ধুরা ডিউটি করেন, এটা খুবই তাদের জন্য আমাদের মায়া হয়। তো তাদেরকে কিভাবে আরও স্বাচ্ছন্দ্যের সাথে দায়িত্ব পালন করানো যায়, তাদেরকে দুর্নীতি থেকে কিভাবে আমরা মুক্ত করতে পারি এবং থানাগুলোকে কিভাবে কার্যকর করা যায়। থানাতে আগে আমরা বিটিং যেই পুলিশিং যে আমরা যেটা দেখছি যে স্থানীয় বিট পুলিশ, যেই আমরা বিভিন্ন এরিয়া বেস তাদেরকে দায়িত্ব বন্টন করা এবং স্ব দায়িত্ব তাদের জবাবদিহিতার প্রশ্ন থাকতো। তো এটাকে আরও বেশি কার্যকর করা দরকার। এবং আমাদের যেই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে আরও যে সমস্ত শাখাগুলো রয়েছে, এসবি ডিবি থেকে শুরু করে সমস্ত বাহিনীগুলোকে আরও সুন্দরভাবে জুলাইয়ের অভ্যুত্থানের যে চেতনা, আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী যে আমাদের যে বাংলাদেশপন্থীর যেই রাজনীতি, সেটাকে কার্যকর করার জন্য আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রথমত লেবার পার্টি আমরা নতুন নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের মার্কা আনারস। আমরা আনারস মার্কা নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আপনি জানেন যে লেবার পার্টি দীর্ঘ 17টি বছর আমরা বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা বিএনপির সাথে সমমনা 8 দল থেকে শুরু করে 18 দলীয় জোট, 20 দলীয় জোট, তারপরে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের সাথে এখনও বিএনপির সাথে সম্পর্ক রয়েছে। 2018 সালে আমাকে একটি আসনে নির্বাচনের করার সুযোগ দিয়েছিল বিএনপি জোট। আমি ওই সময় দেখেছি যে বিএনপিতে আসলে প্রতিদ্বন্দ্বিতা তো চরম। তো সেক্ষেত্রে আমি একটা অনুষ্ঠানেও বলেছি, আমার বক্তব্যটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, আমি কারো বিরুদ্ধে বলিনি। আমি বলেছি যে আমার বিরুদ্ধে অনেকে অপপ্রচার করছে, যে অনেকের অভিযোগ যে আমি 2018 সালের নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছি, যিনি আপনারা জানেন যে তৎকালীন সময়ে যে আমাদের নির্বাচনে কোনো প্রার্থী ঘর থেকে বের হতে দেওয়া হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবে আমাদেরকে মুভ করতে দেয়নি, আমাদের প্রায় 54 জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, হাবিবুর রহমান হাবিব, গয়েশ্বরচন্দ্র রায়, তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল। জামাত ইসলামীর যেই এমপি প্রার্থী যারা ছিল তাদেরকে কোনোভাবে কোথাও মুভ করতে দেওয়া হয়নি, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির প্রায় অর্ধশতাধিক এমপিকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এই পরিস্থিতির ভিতরে সারা বাংলাদেশের
যে আমাদের এক ভয়াবহ অবস্থা। আপনি দেখেছেন যে মাত্র 1400 ভোট দেখানো হয়েছে মেজর হাফিজকে। তো তৎকালীন সময়ে আমাদের যারা বিএনপির এক গ্রুপ বন্ধুরা তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, বিভিন্ন ধরনের রাজনীতিতে নোংরামির সর্বশ্রেষ্ঠটুকু তারা করে যাচ্ছে। আমি এই কথাটারই জবাব দিতেছিলাম যে আমি এই আমার 18 সালের নির্বাচনের সময় আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বিভিন্ন মিথ্যাচার অনেক কিছু করা হয়েছে। তো সর্বশেষ আমি যখন নির্বাচনে যখন আমাকে প্রার্থিতা করা হয়েছে, আমাকে প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে এবং আমি যেন ধানের শীষ মার্কা না নেই, এজন্য গভীর রাতে আমার বাসার এরিয়াতে গাড়ি নিয়ে শামীম সাইদি, যিনি এখন পিরোজপুর 2 আসনের জামাত ইসলামীর প্রার্থী, তিনি রাতে এসেছিলেন সুমন মঞ্জুরের পক্ষে। তিনি এসেছিলেন যে আমি যেন আমার সেই প্রতীক আমি যেন না নিয়ে সুমন মঞ্জুকে আমি দেই, এবং তার বিনিময়ে প্রথমে 50 লাখ টাকার কথা বলেছেন। পরে আমি যখন বললাম যে এত দাম এতই কমে গেছে, তখন বলল যে আমি যদি রাজি হই তাহলে এটা দ্বিগুণ হবে, তার মানে 1 কোটি টাকা হবে।